একা একা যেও না ওগো সকিনা ও বেশব্দ কারবালায় ও বেশব্দ কারবালায় শোনো গো মা সকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায় মা সকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায় ওই নিঠুর কারবালায় কাঁদে হায় হায় গো কাঁদে হায় হায় আর তড়পায় বলে মোর আব্বা কোথায় ওই নিঠুর কারবালায় ওই কঠোর কারবালায় মা সকিনা কাঁদে। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছেন ৭২ শহীদের লাশ আর ৭১টা মাথা ৭১টা মাথা বেটি সকিনা খুঁজে বেড়ায় কোথায় আমার পিতা কোথায় আমার পিতা এক মাথা কাটা দেহ থেকে তখনই আওয়াজ আসে গো তখনই আওয়াজ আসে বেটি সকিনা তোমার আব্বা তোমায় ডাকে গো তোমার আব্বা তোমায় ডাকে মোর দেহ থেকে নিল মাথা কেটে মোর দেহ থেকে মাথা কেটে নিয়ে গেল ওই এজিদের গোলাম সীমার মারওয়ান পিতার লাশ দেখে গো পিতার লাশ দেখে সকিনা মাথা ঠকে ইমাম হোসেনের সিনায় দেখে আরশ কেঁপে যায়। ইমাম হুসাইনের ঘরের জানারা মহিলা বিবি বেটিরা ছিল এজিদের দরবারে যখন হাজির করাতে যাচ্ছিল যখন সবাইকে শহীদ করে দিল কারোর ওই হাতে বেড়ি দিয়ে দড়ি দিয়ে টানতে টানতে এজিদের দরবারে নিয়ে যাচ্ছিল এবং যখন কুফা শহরে পৌঁছে গেল তখন সবাইকে বলল যে এই একটা বড় ডাকাতের দলকে ধরেছি তাদের ঘরের মহিলারা সেদিন বলিনি কিন্তু এরা আল্লাহ রাসূলের ঘরের মহিলা কাউকে বলিনি তারা মিথ্যা কথা বলেছিল যে একটা ডাকাতের বড় ডাকাতের দলকে ধরেছি তাদের ঘরের মহিলারা। তো ওই কুফা শহরে যখন পৌঁছে গেল তারা রাগেতে কেউ পাথর দিয়ে আঘাত করলো পাথর ছুঁড়ে ছুঁড়ে মারলো তাদের গায়ে কেউ টকবকে ফুটন্ত পানি দিয়ে তাদের গায়ে ছুঁড়তে লাগলো তাদের আঘাত করতে লাগলো ঝরঝর করে রক্ত বেরিয়ে যাচ্ছিল। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ইমাম হোসেনের বিবি বেটি আর জয়নবদের ধরে কারবালা থেকে নিয়ে যাবে এজিদের দরবারে তাদের হাতে বেড়ি গলায় দড়ি দিয়ে এজিদ সেনা টানতে থাকে বোকা প্যাসাই অসহায় হোসেনের খানদান কাঁদতে থাকে এজিদ সেনা পৌঁছালো যখন কুফা নগরে গো এজিদের দরবারে আওলাদে নবীদের উপরে সবাই অত্যাচার করে গো সবাই ঝাঁপিয়ে পড়ে কে গরম পানি ছোড়ে কে হো পাথর মারে গরম পানি ছোড়ে পাথর মারে আঘাত করে শুধু রক্ত ঝরে যায় এ রক্ত নয় গো এ রক্ত নয় এ রক্তের সুগন্ধ ছিল আমার নবীর সারা গায় দেখে আরশ কেঁপে যায়। শেষ
যখন সেই মহিলারা এজিদের দরবারে পৌঁছে গেল, হাজির হয়ে গেল, আর এজিদ সোনার সিংহাসনে সেদিন বসে, আর মা সাকিনা, বেটি সাকিনা, ইমাম হুসাইনের যিনি কন্যা, তাকে সামনে আনার জন্য, হাজির করার জন্য বলল, এবং তিনি বললেন, ইশারা করলেন, 3 দিন আমরা খানা খাইনি, পানি পান করিনি। যখন এই কথা বললেন, তখন ওই এজিদ বলল, তার সৈন্যদের ডেকে বলল, তোমরা মা সাকিনার জন্য সহি খাবারের ব্যবস্থা করে দাও। অর্থাৎ একটা প্লেটের মধ্যে করে খাবার দিয়ে তার উপরে একটা কাপড় চাপা দিয়ে সেদিন মা সাকিনার সামনে খাবার দিয়েছিল। সত্যিকারের কি তারা খাবার দিয়েছিল, পানি দিয়েছিল? না, সেই প্লেটের মধ্যে করে কি দিয়েছিল? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। অহংকারী এজিদ বসে বলে সোনার সিংহাসনে, সোনার সিংহাসনে তোমাদের মাঝে কে সাকিনা, এসো আমার সামনে, এসো আমার সামনে। মা সাকিনা এগিয়ে এসে বলে, আমি হোসেনের বেটি, হোসেনের বেটি। 3 দিন মোরা ভোকা প্যাসায়, খাইনি পানি রুটি, খাইনি পানি রুটি। এজিদ বলে, নিয়ে এসো সাকিনার তরে শাহী খাবার গো, সাকিনার তরে শাহী খাবার। এক থালার উপর কাপড় ঢেকে রাখে সামনে সাকিনার গো, রাখে সামনে সাকিনা। দেখে থালায় ঢাকা হুসেনের কাটা মাথা, দেখে থালায় ঢাকা পিতার কাটা মাথা, দেখে থালায় ঢাকা কাটা মাথা। দেখে সাকিনা কেঁদে বেহুশ হয়ে যায়। এ দৃশ্য দেখে গো, এ দৃশ্য দেখে হোসেনের নিথর চোখে অশ্রু ঝরে যায়। দেখে এজিদ চমকে যায়, দেখে এজিদ চমকে যায়। মা সাকিনা কাঁদে। ও নবী দিও দেখা, ও নবী দিও দেখা, ও নবী দিও দেখা। কঠিন ঘাসর ময়দানে যেদিন উম্মত কাঁদিবে শত, নফসি ইয়া নফসি বলে, যেদিন উম্মত কাঁদিবে শত, নফসি ইয়া নফসি বলে, যেদিন উম্মত কাঁদিবে শত, নফসি ইয়া নফসি বলে। ও নবী দিও দেখা, ও নবী দিও দেখা, ও নবী দিও দেখা। কঠিন ঘাসর ময়দানে যেদিন উম্মত কাঁদিবে শত, নফসি ইয়া নফসি বলে, যেদিন উম্মত কাঁদিবে শত, নফসি ইয়া নফসি বলে। 12টি সূর্যের মুখ আসবে মাথার পরে, সেই তাপে মাটি পড়ে তামাক হয়ে যাবে, সেই তাপে মাটি পড়ে তামাক হয়ে যাবে। 12টি সূর্যের মুখ আসবে মাথার পরে, সেই তাপে মাটি পড়ে তামাক হয়ে যাবে, সেই তাপে মাটি পড়ে তামাক হয়ে যাবে। মোদের কষ্ট বোঝার মতো, ও নবী মোদের কষ্ট বোঝার মতো কেউ নেই সেই দিনে, যেদিনে উম্মত কাঁদিবে শত, নফসি ইয়া নফসি বলে, যেদিনে উম্মত কাঁদিবে শত, নফসি ইয়া নফসি বলে। ও নবী, ও নবী দিও দেখা, ও নবী দিও দেখা। কঠিন ঘাসর ময়দানে যেদিন উম্মত কাঁদিবে শত, নফসি ইয়া নফসি বলে, যেদিন উম্মত কাঁদিবে শত, নফসি ইয়া নফসি বলে। পিতা মাতা সন্তানেরা হবে যে আছে না, যে যার মতো, যে যার মতো ছুটবে সেদিন হয়ে দিশাহারা, যে যার মতো ছুটবে সেদিন
ওই দিশাহারা পিতা মাতা সন্তানেরা হবে যে আছে না যে যার মতো ছুটবে সেদিন ওই দিশাহারা যে যার মতো ছুটবে সেদিন ওই দিশাহারা তোমারই মতো ও নবী তোমারই মতো আপনকে গো কেউ নেই সেই দিনে যেদিনে উম্মতে কাঁদিবে শত নফসি ইয়া নফসি বলে যেদিনে উম্মতে কাঁদিবে শত নফসি ইয়া নফসি বলে যেদিনে উম্মতে কাঁদিবে শত নফসি ইয়া নফসি বলে ও নবী দিও দেখা ও নবী দিও দেখা কঠিন হাসর ময়দানে যেদিনে উম্মতে কাঁদিবে শত নফসি ইয়া নফসি বলে যেদিনে উম্মতে কাঁদিবে শত নফসি ইয়া নফসি বলে মহাতৃষ্ণায় যেদিন সবার বুক যাবে যে পেটে সেদিন তুমি থেকো নবী কওসারের ধারে সেদিন তুমি থেকো নবী কওসারের ধারে মহাতৃষ্ণায় যেদিন সবার বুক যাবে যে পেটে সেদিন তুমি থেকো নবী কওসারের ধারে সেদিন তুমি থেকো নবী কওসারের ধারে তোমার কাছে তোমার খাতির মিষ্টি পানি ও নবী তোমার খাতির মিষ্টি পানি হয় যেন নসিবে যেদিনে উম্মতে কাঁদিবে শত নফসি ইয়া নফসি বলে যেদিনে উম্মতে কাঁদিবে শত নফসি ইয়া নফসি বলে ও নবী দিও দেখা ও নবী দিও দেখা কঠিন হাসরে ময়দানে যেদিনে উম্মতে কাঁদিবে শত নফসি ইয়া নফসি বলে যেদিনে উম্মতে কাঁদিবে শত নফসি ইয়া নফসি বলে মিজানে থেকো তুমি মিজানে থেকো তুমি থেকো পুলসিরাতে সুপারিশ করো নবী সবার আপন করে সুপারিশ করো নবী সবার আপন করে মিজানে থেকো তুমি থেকো পুলসিরাতে সুপারিশ করো নবী সবার আপন করে সুপারিশ করো নবী সবার আপন করে এই সাইফুদ্দিনের দিও গোঠা সাইফুদ্দিনের দিও গোঠা তোমার পাক কদমে যেদিনে উম্মতে কাঁদিবে শত নফসি ইয়া নফসি বলে যেদিনে উম্মতে কাঁদিবে শত নফসি ইয়া নফসি বলে যেদিনে উম্মতে কাঁদিবে শত নফসি ইয়া নফসি বলে মন যেতে চাই ছোটে ছোটে সোনার মদিনা গাই যেতে কাঁদে দয়ার নবী উম্মতের মায়া মন যেতে চাই ছোটে ছোটে সোনার মদিনা গাই যেতে কাঁদে দয়ার নবী উম্মতের মায়া ও নবী ও নবী মন যেতে চাই ছোটে ছোটে সোনার মদিনা গাই যেতে কাঁদে দয়ার নবী উম্মতের মায়া মন যেতে চাই ছোটে ছোটে সোনার মদিনা গাই যেতে কাঁদে দয়ার নবী উম্মতের মায়া আশায় আশায় দিন কেটে যায় যাওয়া হলো না একবার আমায় দেখে নিও শাহী মদিনা আশায় আশায় দিন কেটে যায় যাওয়া হলো না একবার আমায় দেখে নিও শাহী মদিনা প্রেম বিরোধী জ্বালা আমি সইতে পারি না প্রেম বিরোধী জ্বালা আমি সইতে পারি না দু নয়নে দেখিব আমি সোনার মদিনা দু নয়নে দেখিব আমি সোনার মদিনা ও নবী
মন যেতে চাই ছুটে ছুটে সোনার মদিনা গাই যেতাই কাঁধে দয়ার নবী উম্মতের মায়া গাই মন যেতে চাই ছুটে ছুটে সোনার মদিনা গাই যেতাই কাঁধে দয়ার নবী উম্মতের মায়া দেখিব আমি খোদার কাবা নয়ন ভরে গে যে করিবে তওয়াফ কাবা গোনা যায় জোরে দেখিব আমি খোদার কাবা নয়ন ভরে গে যে করিবে তওয়াফ কাবা গোনা যায় জোরে দুরবারতে কাঁদি বসে যেতে পারি না দুরবারতে কাঁদি বসে যেতে পারি না পাখি গলে যেতাম ওড়ে সোনার মদিনা পাখি গলে যেতাম ওড়ে সোনার মদিনা ও নবী ও নবী মন যেতে চাই ছুটে ছুটে সোনার মদিনা গাই যেতাই কাঁধে দয়ার নবী উম্মতের মায়া গাই মন যেতে চাই ছুটে ছুটে সোনার মদিনা গাই যেতাই কাঁধে দয়ার নবী উম্মতের মায়া আরে কতদিন ঝরাবো আমি চোখের পানি গাই আমি মতিয়র মদিনাতে যেতে পারি আরে কতদিন ঝরাবো আমি চোখের পানি গাই আমি মতিয়র মদিনাতে যেতে পারি কবি মাসুম আলম বলে ও মতিয়র ভাই চলো দোয়া করি খোদার কাছে যাব মদিনা গাই চলো দোয়া করি খোদার কাছে যাব মদিনা গাই ও নবী ও নবী মন যেতে চাই ছুটে ছুটে সোনার মদিনা গাই যেতাই কাঁধে দয়ার নবী উম্মতের মায়া গাই যেতাই কাঁধে দয়ার নবী উম্মতের মায়া গাই যেতাই কাঁধে দয়ার নবী উম্মতের মায়া চাঁদ তুমি কি নবীর মুখের আলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো লাগে এত ও চাঁদ তোমার মুখটি দেখে মনে পড়ে তোমার আলোর আড়ালটা আলো যেন ঝরে ও চাঁদ তোমার মুখটি দেখে মনে পড়ে তোমার আলোর আড়ালটা আলো যেন ঝরে সেই আলো চাই আমার বুকে সেই আলো চাই আমার বুকে মনে এসে সাথে জালো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো
লাগে এত উঁচা তোমার বসত বাড়ি যে আকাশে ভোগে সেই আকাশ নীল হয়েছে বিরাগের দুঃখে উঁচা তোমার বসত বাড়ি যে আকাশে ভোগে সেই আকাশ নীল হয়েছে বিরাগের দুঃখে একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পরবে দেখো রবে না আর আপন কে গো, সাদা কাফন পরবে দেখো রবে না আর আপন কে গো, বন্ধ হবে রে নিঃশ্বাস। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পরবে দেখো রবে না আর আপন কে গো, সাদা কাফন পরবে দেখো রবে না আর আপন কে গো, বন্ধ হবে রে নিঃশ্বাস। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। মসজিদে এলান হবে একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। শেষে দেখা দেখবে স্বজন, দেখে আমায় ভেজবে নয়ন, শেষে হবে মিছে জমিদারি। শেষে দেখা দেখবে স্বজন, দেখে আমায় ভেজবে নয়ন, শেষে হবে মিছে জমিদারি। বড়ই পাতা গরম পানি আনবে কে তোর দানি, বড়ই পাতা গরম পানি আনবে কে তোর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পরবে দেখো রবে না আর আপন কে গো, সাদা কাফন পরবে দেখো রবে না আর আপন কে গো, বন্ধ হবে রে নিঃশ্বাস। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। শুনবেন গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখবে সবাই, পরিয়ে দিবে সাদা কাফন। গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখবে সবাই, পরিয়ে দিবে সাদা কাফন। চাচা চাচা পড়া হলে পালকিটা কাঁধে তুলে নিয়ে আমায় করবে কোথাও দাফন।
গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখবে সবাই, পরিয়ে দিবে সাদা কাফন। চাচা চাচা পড়া হলে পালকিটা কাঁধে তুলে নিয়ে আমায় করবে কোথাও দাফন। অন্ধকার একলা ঘরে দেখো আমার থাকবে পড়ে, অন্ধকার একলা ঘরে দেখো আমার থাকবে পড়ে, মাটি ঘেরা থাকবে চতুর্পাশ। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পরবে দেখো রবে না আর আপন কে গো, সাদা কাফন পরবে দেখো রবে না আর আপন কে গো, বন্ধ হবে রে নিঃশ্বাস। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। প্রভু তুমি নূরের কিরণ, প্রভু তুমি নূরের কিরণ, তোমার বন্ধু সেই জ্যোতি, সেই জ্যোতির ছটায় এই দুনিয়ায় সৃষ্টি যে সবই। প্রভু তুমি নূরের কিরণ, প্রভু তুমি নূরের কিরণ, তোমার বন্ধু সেই জ্যোতি, সেই জ্যোতির ছটায় এই দুনিয়ায় সৃষ্টি যে সবই, সেই জ্যোতির ছটায় এই দুনিয়ায় সৃষ্টি যে সবই। মৌলা মৌলা ও গো মৌলা, বন্ধু তোমার সাল্লে আলা, মৌলা মৌলা ও গো মৌলা, বন্ধু তোমার সাল্লে আলা। সৃষ্টি করে তুমি তার কতই যে খুশি। প্রভু তুমি নূরের কিরণ, তোমার বন্ধু সেই জ্যোতি, সেই জ্যোতির ছটায় এই দুনিয়ায় সৃষ্টি যে সবই, সেই জ্যোতির ছটায় এই দুনিয়ায় সৃষ্টি যে সবই। এই দুনিয়ায় পাঠিয়েছ কত শত নবী, শ্রেষ্ঠ করে এ জাহানে পাঠালে তুমি নূরেরই ছবি, খোদা নূরেরই ছবি। যার প্রশংসাতে শেষ করিতে পারে না কোনো কবি, তিনি হলেন সবার প্রিয় বন্ধু তোমার রাসূলে আরবি, খোদা রাসূলে আরবি। প্রিয় নবীর গুণ বিচারে, প্রিয় নবীর গুণ বিচারে সকল মানুষ যায় গো ঘেরে, প্রিয় নবীর গুণ বিচারে সকল মানুষ যায় গো ঘেরে। তাই বলে যত সাহাবীরা মোর নবীর ভালোবাসি। প্রভু তুমি নূরের কিরণ, তোমার বন্ধু সেই জ্যোতি, যে জ্যোতির ছটায় এই দুনিয়ায় সৃষ্টি যে সবই, যে জ্যোতির ছটায় এই দুনিয়ায় সৃষ্টি যে সবই। কোরআন শরীফ আরবি হরফে করে দিলে এলান, কেলান আসমান জমিনে সর্বখানে সেরা আমার নবী দো জাহান, ও গো নবী দো জাহান। তোমার পাশে ওই আরশে লেখা নবীর নাম, ওই নামেরই ওসিলাতে ক্ষমা পেল জাতির পিতা হযরতে আদম। সর্বপ্রথম
সৃষ্টি করে সবার শেষে আমিনার ঘরে। আমার নবীজিকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন আর সর্বশেষে মা আমিনার ঘরে পাঠিয়েছিলেন। তো বলছো শুনুন, সর্বপ্রথম সৃষ্টি করে সবার শেষে আমিনার ঘরে, সর্বপ্রথম সৃষ্টি করে সবার শেষে আমিনার ঘরে, পাঠিয়ে তুমি মোর নবীজির সবার ফোটালে হাসি। প্রভু তুমি নূরের কিরণ, তোমার বন্ধু সেই জ্যোতি, যে জ্যোতির ছটায় এই দুনিয়ায় সৃষ্টি যে সবে, যে জ্যোতির ছটায় এই দুনিয়ায় সৃষ্টি যে সবে। অবশেষে বলে আরিফুল ধন্য জীবন আমার, কেন আমি গোলাম উম্মত তোমার, আমি গোলাম উম্মত আমার, ধ্যানের ছবি নবী মুস্তাফার, ও গো নবী মুস্তাফার, যে নবীর উম্মত হওয়ার তরে ইচ্ছা নবী বারে বারে, দুটি হাত তুলে নয়ন জলে দোয়া করে খোদার দরবারে, ও গো খোদার দরবারে। সেই দোয়া খোদা কবুল করে, সেই দোয়া খোদা কবুল করে, তাই ঈসা নবী আসবে আবারে। সেই দোয়া খোদা কবুল করে, সেই দোয়া খোদা কবুল করে, তাই ঈসা নবী আসবে আবারে। ও আল্লাহ তোমার হাবিবকে তুমি দিলে সম্মান রাশি রাশি, প্রভু তুমি নূরের কিরণ, তোমার বন্ধু সেই জ্যোতি, যে জ্যোতির ছটায় এই দুনিয়ায় সৃষ্টি যে সবে, যে জ্যোতির ছটায় এই দুনিয়ায় সৃষ্টি যে সবে। মাওলা মাওলা ও মাওলা, বন্ধু তোমার সাল্লে আলা, মাওলা মাওলা ও মাওলা, বন্ধু তোমার সাল্লে আলা। সৃষ্টি করে তুমি তাহার কতই যে খুশি, প্রভু তুমি নূরের কিরণ, তোমার বন্ধু সেই জ্যোতি, যে জ্যোতির ছটায় এই দুনিয়ায় সৃষ্টি যে সবে, যে জ্যোতির ছটায় এই দুনিয়ায় সৃষ্টি যে সবে।